নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। পিএসসি তরফ থেকে সকাল সকাল একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো এবং কতজনের নাম এলো, কাট অফ মার্কস কত গেল, ফাইনাল মেরিট লিস্টে কতজন যাবে এবং কাদেরকে এখনও থাকতে হবে, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই পিএসসি আজ সকালে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে, সেই রেজাল্টটা সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে আমরা বলতে পারি যে ওবিসি কেসের যে ইম্প্যাক্টটা সেটা যে পিএসসির উপর পড়ছে না, এটা কিন্তু বলাই বাহুল্য এবং পিএসসি প্রতিনিয়ত কম বেশি রেজাল্ট কিন্তু প্রকাশ করে চলেছে। এক্সেপ্ট ক্লাসিক এবং মিসলেনিয়াসটা যেটা মেন এক্সামের ডেট দিয়েছিল 18 তারিখ, আই থিঙ্ক 18 মে, 18/5/2025 তারিখে যে মিসলেনিয়াস মেন হওয়ার কথা ছিল, তার সাথে মের পর জুনে 15/6/2025 সালে যে আপনার মে জুন ক্লার্কশিপ এক্সাম হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না, আপনারা কিন্তু অনেকে অবগত হয়েছেন। এই জন্য 28 তারিখ অর্থাৎ 28শে এপ্রিল আমরা একটা আন্দোলন শুরু করেছি, সমস্ত কিছু পারমিশন নিয়ে একদম পিএসসির অফিসে। আপনাদের রিকোয়েস্ট কাইন্ডলি ওখানে প্রত্যেকে কোঅর্ডিনেটভাবে অংশগ্রহণ করবে এবং আন্দোলন যেটা আছে সুস্থভাবে আমরা কিন্তু সম্পন্ন করব। তো চলো সেটা পরবর্তীকালে আমি তোমাদের দেখাচ্ছি, তার আগে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। 3 না যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা আমি রিকোয়েস্ট ইউ টু ডু আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে এই ভিউ অল সেকশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো চলো ভিউ অল সেকশনে ক্লিক করে নিয়ে দেখা যাক কী বলা হয়েছে। যখনই ভিউ অল সেকশনে ক্লিক করবে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের একটা নতুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। পাবলিক সার্ভিস কমিশন আজকেই প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন কী বলা হয়েছে দেখো, গুরুত্বপূর্ণ পরীক্ষা ডাব্লিউপি এবং কেপি যে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছে তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট অফ দ্য কী বলা হয়েছে, হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম নভেম্বর 2024 ইন বেঙ্গলি ইন প্রো ভেটেনারি এলডি অ্যাসিস্ট্যান্ট হুজ মাদার টাং ইজ নট বেঙ্গলি অ্যান্ড প্রো ভেটেনারি এসআই ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ আন্ডার দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল হু অপটেড দেয়ার বেঙ্গলি ইন পেপার 3 ইন দ্য কম্পিটিটিভ এক্সাম ডিউরি রিক্রুটমেন্ট। যে রিক্রুটমেন্ট এক্সাম হয়েছিল এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু একটা ডিপার্টমেন্টাল এক্সাম। ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সার্জেন্ট নাম হচ্ছে কেপিএসআই যে সার্জেন্ট হয় সেখানের যে ডিপার্টমেন্টাল এক্সাম, যাদের মাদার টাং বেঙ্গলি ছাড়া অন্য অপটেড বেঙ্গলের পেপার কম্পিটিটিভ এক্সামের যে রেজাল্ট সে রিক্রুটমেন্টের সময় সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। তো কী করতে হবে, সিম্পলি এই যে পিডিএফ অপশানটা রয়েছে এই পিডিএফ অপশানে ক্লিক করে নিতে হবে। চলো দেখে নিয়ে যাক কী বলা হয়েছে। বেশ, আমরা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। পিডিএফ অপশনে ক্লিক করার পর এখানে কি বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ডেটটা দেখতে পাচ্ছ 24 তারিখ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে 94 পিএসসি, দেখতে পাচ্ছ সিউএন। এখানে যে ব্যাপারটা বলা হয়েছে একটু ভালো করে দেখুন কি বলা হয়েছে। রেজাল্ট অফ দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন নভেম্বর 24 ইন বেঙ্গলি ইন প্রো ভেটেনারি এলডি অ্যাসিস্ট্যান্ট হুজ মাদার টাং ইজ নট বেঙ্গলি অ্যান্ড প্রো ভেটেনারি এসআই ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই সার্জেন্ট কলকাতা পুলিশ আন্ডার দ্য হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল হু অপটেড দেয়ার বেঙ্গলি পেপার 3 কম্পিটিটিভ এক্সাম ডিউরি রিক্রুটমেন্ট। এটা দেখো বেঙ্গলি পেপার 3 যে কম্পিটিটিভ এক্সামের সময় রিক্রুটমেন্টের সময় হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সাব ইন্সপেক্টর ইন সার্জেন্ট অফ কলকাতা পুলিশ নভেম্বর 2024 সালে যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে, এলডি অ্যাসিস্ট্যান্টে তার রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এখানে দেখো এখানে একটা কথা বলা হয়েছে, পি ইন্ডিকেটিভ পাস্ট, এফ ইন্ডিকেট ফেল। ঠিক আছে, যদি পি লেখা থাকে তাহলে পাস করেছে, এফ লেখা থাকলে ফেল করেছে। ঠিক আছে, ইন্ডিকেট পাস উইথ ডেস্টিনেশন এলডি অ্যাসিস্ট্যান্ট কী বলা হয়েছে দেখো। এখানে প্রথমজন ক্যান্ডিডেট যে আছে সেটা হচ্ছে নাদিম ইকবাল, যেটা পার্ট 1-এ পাস করেছে, পার্ট 2-এ ওরাল এটা এখনও দেয়নি কারুকারি। আর এখানে যেটা পার্ট 2টা মানে পাস করেছে আশা করছি তাই দিয়েছে। এবার পাস্ট কমপ্লিটলি বা স্টিল লায়েবল অন মানে এখনও আছে নাকি টোটালি পাস করে গেছে। তো পাস্ট কমপ্লিটলি এই যে টোটাল ব্যাপারটা রয়েছে না, পাস কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই পর দেখো আরেকটা হচ্ছে যেটা বলা হয়েছে ফেল, মানে হয়তো ডিপার্টমেন্টাল এক্সাম সেরকম অনেক চাপে ছিল, অনেক পুলিশের ডিউটি তো অনেক চাপে থাকে, সেখানে পড়ার সময় হয় না। এখানে যেমন ফেল, পি ফর পাস, এফ ফর ফেল, কিন্তু এটা রয়ে গেছে কিসে, পার্ট 1-এ কিন্তু রয়ে গেছে। সেভাবে তুমি যদি দেখো সমস্ত কিছু পিডিএফ 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 সমস্ত কিছু কিন্তু রেজাল্ট, সেই রেজাল্ট তারা দিয়ে দিয়েছে। আপনারা যারা এক্সাম দিয়েছিলেন কলকাতা পুলিশ এসআই বা ডাব্লিউপিএসআই ডিপার্টমেন্টাল এলডি অ্যাসিস্ট্যান্টে তারা কিন্তু অবশ্যই অবগত হবেন, আপনারা কিন্তু চেক আউট করে নেবেন। আজই প্রকাশিত হয়েছে, আশা করছি আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার থেকে আগেই পেয়ে গেছেন। বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার আগেই বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সিগনেচারও রয়েছে। আর এখানে যদি আমি এই পার্টটা দেখি, দেখো এখানে কিন্তু 3জনই পার্ট 1
ফেল আছে, পার্ট 2 ওরালে কিন্তু পাস, বাট পার্ট 1-এ ফেল আছে। তাহলে কি পার্ট 1-তে তাকে আগে কিন্তু মানে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এখানে বলছে দীপ চট্টোপাধ্যায় লাস্ট যে ক্যান্ডিডেট আছে, তো এটা কিন্তু তাকে ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু ঠিকঠাক হবে। তো বুঝতে পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ এক্সাম অ্যাজ সাচ এসআই ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, হোম অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট। তো আপনারা যদি কেউ এক্সাম দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি কেউ পুলিশে আছেন এবং এই ডিপার্টমেন্টাল এক্সামগুলো দিয়েছেন, ঠিক আছে। উইজ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করছি, না শেয়ার করলে পারলাম না, চলো একবার দেখে নেওয়া যাক। আপনারা হয়তো প্রত্যেকে অবগত হয়ে গেছেন রাজ্যে যে হারে মানে কী পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমরা একটা পিএসসি অভিযান শুরু করতে চলেছি আগামী 28শে এপ্রিল 2025 সোমবার, সময় বেলা 11টায়। যোগাযোগ যদি নাম্বার আপনারা জানতে চাই, যদি কোনোরকম কোনো অসুবিধা হয় তো নিচে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসবেন, ঠিক আছে। আপনাদের যদি কোনো থাকার সমস্ত কিছু বন্দোবস্ত আছে। এখানে কি বলা হয়েছে দেখো, আমাদের যে বারবার একটাই দাবি হয়েছিল ক্লাসিক মিসলেনিয়াস পরীক্ষা শূন্যপদ দ্রুত যাতে ঘোষণা করা হয়, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং ওবিসি বাহানা সরিয়ে হাইকোর্টের নির্দেশিকা মেনে ডাব্লিউবিসিএস ও অন্যান্য যে নতুন পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া শুরুতে, ঠিক আছে। এখানে পিএসসি অফিস অভিযান আমরা শুরু করেছি আগামী 28 এপ্রিল 2025 সোমবার বেলা 11টার সময়। কারণ এই মুহূর্তে আপনি যদি আগিয়ে না আসেন প্রতি মুহূর্তে আপনাকে কিন্তু পস্তা হবে। জীবনের এই একটা দিন যদি আপনি না পড়েন কোনো কিন্তু ক্ষতি হবে না, কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস, পুরো পিএসসি একটা বডি যদি পুরো রিক্রুটমেন্ট প্রসেসই পুরো মানে বন্ধ করে রেখে দেয়, ঠিক আছে, স্টপ করে রেখে দেয় পুরো প্রক্রিয়াটায়, তাহলে কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না। যখন আপনার বয়স পেরিয়ে যাবে, এক সময় এসএসসি স্টুডেন্টরাও কিন্তু ভেবেছিল কবে এসএসসি হবে, কিন্তু তারপর থেকে কিন্তু এসএসসির আর দেখা মেলেনি। সুতরাং এই ব্যাপারটা মানে ভুল করবেন না। প্রতিবারই আমি যখন ভিডিও আপলোড করছি বারবার এই ডেটটাই বলছি, পিএসসি অফিস অভিযান। এরপরেও যদি আমাদের বাংলার টিচাররা এগিয়ে না আসেন, আমাদের তরফ থেকে উচিত বাংলার সেই সমস্ত টিচারদের পুরোপুরি বয়কট করে দেওয়া, তাদের আসল যে মুখ সেটা সবার সামনে টেনে ধরে দেওয়া। কেবলমাত্র ভদ্রতার খাতিরে যে স্টুডেন্টদেরকে ইয়ে করলেই হয় না, স্টুডেন্টদের পাশে থাকতে হয়। অন্যান্য রাজ্যের যে সমস্ত টিচাররা আছে যারা হিন্দি মিডিয়ামে পড়ায় তাদেরকে দেখুন, তাদের ইউনিটি দেখুন, প্রতিনিয়ত তারা স্টুডেন্টের জন্য লড়েছে। কিন্তু আমাদের টিচারদের একটা ইগোনেস কাজ করে, এই গরমে যাব, এই গরমে যেয়ে কী হবে, ওরা যা পাচ্ছে করুক, এই রকমের মেন্টালিটি থাকলে আর যাই হোক তারা অন্তত টিচার নয়, অন্তত তারা মেবি হতে পারে চিটার, ঠিক আছে। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। পরবর্তীকালে যখন আসবে তখন কিন্তু মিলিয়ে নেবে। বাংলার এই টিচারদের আমি ধিক্ষার জানাই, যারা প্রতিনিয়ত স্টুডেন্টদের সাথে গেম খেলে চলছে এবং তারা স্টুডেন্টদের কথা ভাবে না, একবারও ভাবে না। যদি ভাবতো তাহলে আজ তারা কিন্তু রাস্তায় সবরকে নামতো। অনেক টিচার এক্সেপশনাল আছে, কিন্তু অনেক টিচার যারা বড় বড় ইউটিউব চ্যানেল চালাচ্ছে, তাদের এই মুখোশ যেদিন খুলে পড়বে সেদিন পুরো বাংলা স্টুডেন্ট দেখাবে বাংলার পাওয়ার, ঠিক আছে। আর বেশি কিছু বলছি না, আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী 28 এপ্রিল 2025, ঠিক আছে, সোমবার 11টা পিএসসির অফিসে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্কে দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও। টেলিগ্রাম জয়েন তোমাদের যে কোনো প্রবলেম আমি সলভ করবো, তার সাথে ইম্পর্টেন্ট পিডিএফ তোমাদের সাথে শেয়ার করবো ফ্রি অফ কস্ট। উইজ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থেকো।